This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি শুনেছি যে সিপিএম এর ওই অধুনা সব নাম ওরা দেয়, আগুন পাখি, সাবমেরিন, হেলিকপ্টার, নানা রকম নাম দেয় ওরা সব। তো সেখানে আমাকে বলা হয়েছে। তো এখন দেখুন, সিপিএমের দীর্ঘদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস, নির্যাতন, হত্যা এগুলো চালিয়েছে। এখনও দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে, কিন্তু আমাকে বলা হয়েছে, কে বলছেন সিপিএমের এখনকার এক কেউ। তো এবার সেও বয়সে আমার থেকে অনেক ছোট। তো এখন এইটা হচ্ছে সিপিএমের সংস্কৃতি। আমায় বলছে, আরে আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন এবং বাবার পেশেন্টের তালিকায় অন্যান্য সব দল ইত্যাদির সঙ্গে প্রয়াত অনিল বিশ্বাস বা এখন আছেন ডক্টর অসীম দাশগুপ্ত। তো যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে, রইল বাকি সারদা। কোথাও 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। বিতর্ক আছে, চক্রান্ত আছে, কোথাও প্রমাণিত হয়নি। আর সিপিএমের গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে, সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না, যে কোটি টাকা কোন চিটফান্ড থেকে নিয়েছে। রোজ ভ্যালির এজেন্ট মিটিংয়ে শ্যামল চক্রবর্তীরা বক্তৃতা দিতেন কেন, কোন দাবিতে, কাদের সুরক্ষার দাবিতে, সে ছবিগুলো দেখেছেন? ফলে দেখুন, আমি রাজনীতিতে আক্রমণ করি। সিপিএম যখন রাজনীতির উত্তর দিতে পারছে না, সিপিএম জমানার গণহত্যা, গণধর্ষণ, নারী নির্যাতন এগুলো মনে করিয়ে দিলে ওরা আমাকে সহ্য করতে পারছে না। সেই বলতে 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 বলে দিয়েছে। এটা ওদের সংস্কৃতি, ওরা করেছে, ওদের পারিবারিক সংস্কৃতি। ওরা ছোটবেলা থেকে, জন্মলগ্ন থেকে দেখেছে নিজের বাড়ির লোকেরা যে নামে পরস্পরকে ডাকে, সেগুলো সব বলে ফেলছে। ফলে এ বিষয়ে এটা আশা করি সিপিএমের যারা একটু সিনিয়র নেতা আছেন, আমি কুণাল ঘোষ 9-এর দশক থেকে প্রতিষ্ঠা এবং পরিচিতির সঙ্গে সাংবাদিকতা করছি। তো যে শব্দটি আমার সম্পর্কে কালকা যোগী যিনি বলেছেন, তিনি একটু সিপিএমের বিমান বসু, সুজন চক্রবর্তী, রবীন্দ্রদেবদের জিজ্ঞেস করে আসুন না এই কথা বলার শব্দটা বলাটা ঠিক হয়েছে কিনা। আমি দেখুন, ওই হাও মাও খাও, কুণালের গন্ধ পাও, শ্যাওড়া গাছে শাঁকচুন্নির কথার উত্তর দেবো না। সেটা হচ্ছে আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আজ থেকে আমার সমস্ত কর্মসূচির নাম হচ্ছে কন্যা সুরক্ষা যাত্রা, কারণ এ রাজ্যে মা বোন দিদিদের রক্ষা করাটা এখন সবচেয়ে বড় প্রয়োজন, এবং তাই সিদ্ধান্ত যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে পারছি ততক্ষণ আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নামকরণ হলো কন্যা সুরক্ষা যাত্রা। শুভেন্দু অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করেন, তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত। একটা সুরক্ষা যাত্রা করবেন, বিরোধী দলনেতা করবেন, কন্যা সুরক্ষা যাত্রা করবেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী যখন এটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন, তখন ওই কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন একদম তার পাশে দাঁড়িয়ে, তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত।